পুরোটা নগ্ন করে দিয়ে উদম করে দেয় যাকে বলে, সেটা করে দিয়েছে যে এইখানে এই ব্যবস্থাটা আর চলবে না। তাহলে রাজনীতি কোথায় ফিরতে হবে, যেগুলো একসময় খুব তাত্ত্বিক কথা মনে হতো, যেগুলো একসময় খুব মানে কখনো কখনো আজগুবি, এরকম আমি শুনেছি যে কী সব আজগুবি কথা বলে, টকশোতে আমাদেরকে প্রতিপক্ষরা আক্রমণ করেছে। তো সেই জায়গা থেকে বলছি যে এই ৭০ অনুচ্ছেদের বদল ঘটছে। আমরা অন্তত এই জায়গায় এসেছি যে হ্যাঁ, সরকার গঠন এবং বাজেট পাস, এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবে। যদিও আরও দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেটা জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটের যুদ্ধ পরিস্থিতি আর একটা সংবিধান সংশোধন, সেটাও দেখা যাক জনগণ কি সিদ্ধান্ত দেন। এইখানে মানে অন্তত পক্ষে এটা পুরোটা না হলেও একটা অগ্রগতির জায়গা। এই অগ্রগতি হাততোলা এমপি ব্যাপারটাকে বদল করবে। কিন্তু ওই যে হাততোলা এমপি এই ব্যবস্থাটার কিন্তু তলায় যদি আরও যান, সে কিন্তু তাহলে শাসন চায়, মানে সির্ফ নিয়োগ চায়। বাকিরা হবে আমাদের কর্মচারীর মতো, মানে স্থানীয় ব্যাপারটা হবে যে একটা পার্লামেন্ট থাকবে আর স্থানীয় সরকার ব্যবস্থা, একটা আমরা কিছু লোক নিয়োগ দেব এবং সেই নিয়োগকৃত লোকেরা তারা আমাদের মানে অর্ডার শুনবে, নির্দেশগুলো বাস্তবায়ন করবে। এবং শেখ হাসিনা এই পর্যায়ে প্রায় নিয়ে এসেছিলেন, ধরেন দলীয় প্রতীক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত কে নিয়োগ দিত। মানে আমরা এটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছিল 18 সাল 24 সালের এই সময়ে, যখন থেকে এটা বাতিল করলো, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাল্লা দিয়ে ওই ছুটছেন এবং একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছেন। সেই টাকা কত কোটিতে গিয়ে উঠেছে সেইটারও নানান রকম কথাবার্তা শোনা গেছে। এক এক জায়গায় 8 জন 10 জন 15 জন প্রার্থী তারা যায় নজরানা দিয়ে আসতেছেন এবং তারা ওই টিকিটটা মানে মার্কাটা কিনে নিয়ে আসতেছেন। ওই কাঠামোটা তৈরি করেছিল, ফলে স্থানীয় শাসনটা খুব মানে এটা কোনো ভুলক্রমে আসে নাই। এটা আমাদের পুরো ক্ষমতা কাঠামোর যে একটা কেন্দ্রীভূত চেহারা, সেইটারই প্রকাশ হিসেবে এসছে। ওরা এমপিদেরও মানে হাততোলা এমপি বানিয়েছে, আর এই হাততোলা এমপিরা বানিয়েছে একটা এমপি তন্ত্র, এবং তাদের কর্মচারীর মতো করে তারা স্থানীয় সরকারটাকে দেখে, ওইখানে টাকা পয়সা দিয়ে নজরানা দিয়ে মার্কা কিনে আপনি নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে কাজ করবেন। এই হচ্ছে কাঠামো। ফলে গণতন্ত্র কনসেপ্টের সম্পূর্ণ বিপরীতে আমাদের ক্ষমতা কাঠামোটা দাঁড়িয়ে আছে, এবং এইটা 72 সাল থেকে তৈরি হয়েছে। এই সত্য, এই রাজনৈতিক উপলব্ধি আমাদের প্রত্যেকটা নাগরিকের থাকা দরকার, যে যে দলই করেন না কেন। এটা যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব সেখানে কোনো কল্পনা তৈরি হবে না। আমরা মনে করব যে এর মধ্যেই ঠিক আছে, এবং অনেক বুদ্ধিজীবীরা পর্যন্ত বলেছেন যে না না না, এগুলো অনেক বিষয় না, আমরা যদি সবাই মিলে চাই। আর আমরা সবাই মিলে চাইবো কেন? আপনি চোরকে নসিহত করছেন না, বা তুই ভালো হয়ে যা, এটা কোনো সমাধান হলো? মানে আপনি চোরের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন যে তুমি যদি ভালো হও তাহলে দেশটা ভালো চলবে, আর তুমি খারাপ দিলে আর তো কিছু করার নাই, জানো। এটা ঠিক না। আমাদের এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে চোর চুরি করতে গেলে সে প্রতিরোধের মুখোমুখি হবে, সে চুরি করতে পারবে না, অথবা নানাভাবে সে বাধার মুখে পড়বে, কোনো না কোনোভাবে সে এটা একটা সংকট তৈরি হবে, এবং জনগণ সেখানে ইনভলভ হতে পারবে। জনগণ ইনভলভ হয়ে ও যে চুরি করার চেষ্টা করছে সেটাকে তখন ঠেকিয়ে দিতে পারবে। এইরকম একটা ব্যবস্থা যদি আমরা গড়তে না পারি, তাহলে আমরা এই যে চলছে যে ব্যবস্থা, এটার কোনো পরিবর্তন করতে পারবো না। তো অনেকেই মনে করেন যে এই যে পরিবর্তিত ব্যবস্থাটাতে যাওয়া, এটা স্বপ্নটা, এটা যে বাস্তব, এটা যে সম্ভব, এইটা মানে মানুষের আশা থেকে সরিয়ে দিতে চান যে না, এগুলো আসলে বদলাবে না, এরকমই থাকবে। তো হাজারো শহীদের রক্তের উপরে এই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে না, এই যে নতুন ব্যবস্থা, যে কথাটা একটু আগে নূরও অনেকভাবে বললেন, অনেকেই এটা অভ্যুত্থান না বিপ্লব, এই নিয়ে কত তর্ক। হ্যাঁ, কাজের কাজ কিন্তু খুব বেশি হচ্ছে না। একটা অভ্যুত্থানই বলেন, সেটা তো একটা যে কোনো একটা এইরকম গণ অভ্যুত্থান, তার একটা বিপ্লবী চরিত্র থাকে। ঠিক মানে বিপ্লব যে অর্থে বলা হয়, সেই শর্তগুলো সে সবটা পূরণ করেছে কিনা এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেক বিপ্লবী প্রবণতার মধ্যে যে ছিল, অনেক বিপ্লবী সম্ভাবনা যে এটা তৈরি করেছে, তাতে তো কোনো সন্দেহ নাই।
এতে কেউ দ্বিমত করবে না। এখন এই যে কোনো অভ্যুত্থান কিংবা এই ধরনের জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যখন একটা বড় পরিবর্তন ঘটে, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হয়, তখন তো একটা নতুন ব্যবস্থা জন্ম নিতে হবে না? আগেরটাই যদি থাকে তাহলে আর কি লাভ হলো? তাহলে নতুন ব্যবস্থাটা জন্ম নিবে, এইটা মানুষকে উপলব্ধি করা দরকার। এবং সেই কারণে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আমরা প্রথমবার যখন দেখা হলো, আমাদের ডেকেছেন 13ই আগস্ট, তারপর থেকে যতবার কথা হয়েছে, যত উপদেষ্টার সাথে কথা হয়েছে, আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে আপনারা কিছু সিগনেচার ওয়ার্ক করেন। এই যতটুকু সময় পাবেন, 1.5 বছর কিংবা কম বেশি, এই সময়ের মধ্যে আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন না, কেউ প্রত্যাশাও করে না। কিন্তু আপনারা যেটা করতে পারবেন, অনেকগুলো বড় জায়গায় হাত দিতে পারেন, বড় ছোট, যেগুলো মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এবং সেই সব কাজে যে পরিবর্তন আনাটা সম্ভব, এই দৃষ্টান্তটা স্থাপন করেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এইসব কাজ, যেগুলো মানুষের কাছে অসম্ভব মনে হতো, যেগুলো মনে হতো যে বাংলাদেশ এগুলো আর কোনোদিন বদলাবে না, সেইটা যে পরিবর্তন করা সম্ভব, এইটা মানুষ আস্থা আনে। ফলে মানুষের রাজনৈতিক সচেতনতাই কিন্তু ভিন্ন জায়গায় চলে যাবে। এবং এর পরবর্তীতে কোনো সরকারই আর এই যে মানুষের দুর্দশাকে দিনের পর দিন পুঁজি করে রেখে দিয়েছিল, এটা করতে পারতো না। তো এই নতুন ব্যবস্থা কোথাও জন্ম নেয় নাই, সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য এবং অত্যন্ত বেদনার। কারণ যখন আমরা শহীদের রক্তের কথা ভাবি, ওই যে মুহূর্তটা, যে গুলি খেয়েও সে আর যাচ্ছে না, জীবন তো প্রত্যেকের কাছে প্রিয়। আপনি কি পারবেন এই মুহূর্তে যে একটা রাস্তায় দাঁড়িয়ে গিয়ে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে? ওইটা কিন্তু একটা তৈরি হতে হয়, ওই মুহূর্ত তৈরি হতে হয়। ওই মুহূর্ত যখন প্রতিটি মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে আসছে, সন্তান সম্ভব মায়েরাও রাস্তায় নেমে গেছে, শিশুরা তো নেমেছেনি, বৃদ্ধরা তো নেমেছে। আমি বলছি যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরোয়া না করার কোনো কিছুকে, যারা যে কাজে অভ্যস্ত নন, অথবা যারা যে কাজে সাধারণত যাদেরকে দেখা যায় না, সব অংশের মানুষের আমরা দেখেছি তাদের উপস্থিতি। তো এই যে বিরাট একটা জায়গা, সেইটাকে আমরা একটা জাতীয় শক্তি হিসেবে, পুরো জনগোষ্ঠীর অন্তর্গত শক্তি হিসেবে বিবেচনায় নিয়ে রাজনৈতিকভাবে যে কাজ করার জায়গাটা, সেটা আমরা এই সরকারের উপর দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সরকারে যারা উপস্থিত আছেন তারাও বিভিন্ন সময় অনেক কথাবার্তা বলেছেন, যখন তারা বিভিন্ন সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কিন্তু যখন দায়িত্ব পেয়েছেন, তখন দেখা যাচ্ছে যে তাদের কাজকর্মের মধ্যে পরিবর্তনগুলো মানুষ ঠিক উপলব্ধি করতে পারছে না। অনেকগুলো পরিবর্তন এনেছেন, কোনো আমরা একেবারে ঢালাওভাবে কথা বলা নিশ্চয়ই ঠিক হবে না, অনেকগুলো তারা পরিবর্তন করার চেষ্টা করছেন। কিন্তু যে কাজে হাত দিলে বড় আকারের প্রভাব পড়ে, সেই রকম দৃশ্যমান জায়গাগুলো মানুষ দেখতে পাচ্ছে না। এবং এইটার একটা বড় কারণ হচ্ছে পুরনো ব্যবস্থা শক্তিশালীভাবে টিকে থাকা। তার মধ্যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা তো আগেরটাই আছে না। সেই পুরনো ব্যবস্থা টিকে থাকে এবং সে আটকে ধরে রাখে, না না এটা করা যাবে না, না না ওইটা করা যাবে না। এই যে ধরেন এইটা করা যাবে না, ওইটা করা যাবে না বলে নানা দিক থেকে আটকে রাখার যে প্রবণতা, সেই প্রবণতাতে এই রাজনৈতিক সরকার, মানে এই অন্তর্বর্তী সরকার, যে রাজনৈতিক শক্তি নিয়ে তাদের এটা মোকাবেলা করা দরকার ছিল, সেটা তারা করতে পারলেন না।